অক্ষম গ্রুপ লিমিটেড, সব আমরা অক্ষম। আমাদের এক হুজুর বলে আমরা এতই অক্ষম, রাজা বাদশাহরাও এত অক্ষম যে দুইটা ছিদ্রি কন্ট্রোল করার ক্ষমতা নাই। কারণ নদীর পানি থামাইবো কই থেকে, বান দিয়া? সাগরের পানি কই থেকে থামাইবো? তো মুতের পানি থামাইতে পারে না, এত অক্ষমের অক্ষম। পৃথিবীর সব রাজা বাদশাহরা পেশাবে দৌড়লে পরে দৌড়ানি দেয়, দৌড় দেয়, কোনো যন্ত্র নাই থামায়। শেষ বেলায় যদি থামাইতে না পারে তাহলে প্যান্ট শুদ্ধ মুইতে দেয়। ইনকেস যদি কাপড় খুলতে দেরি হয় তাইলে কি দশাটা হয়? এত অক্ষম। কিন্তু আল্লাহ পাক তো সক্ষম। আল্লাহ পাক সকল অক্ষমতা থেকে পুত পবিত্র। চিৎকার করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সব অক্ষমতা থেকে পুত পবিত্র। বাতাস থেকে বাইর করছে, পানি থেকেও বাইর করছে। বাইর করে বলে কি, এই পলানোর জন্য এইগুলা করলি কে? আপনার ভয়ে। যা মাফ করে দিলাম। কেউ কেউ বলে ওর তো ইমানই নাই, আল্লাহ ওরে মাফ করলো কেমনে? হযরত থানভী বলে জাহিলুত তাকদীর, শিক্ষাগত যোগ্যতা কম, তার সাথে আল্লাহর বিচার একরকম, আর শিক্ষিতদের সাথে আর এক রকম। হ্যাঁ, আপনার বুদ্ধিমান ছেলের সাথে আপনার আচরণ একরকম, আর নাবালকের লগে। হাকিমুল উম্মত থানভী বলে এটা নাবালক, এটার আকল বুদ্ধি একটু কম। আকল বুদ্ধি কম হইলে পরে সে মুকাল্লাফ। কেউ যদি পাগল হয় তাহলে সে শরীয়তের মুকাল্লাফ না, কারণ বুদ্ধি নাই। মসজিদের ভেতরে দাঁড়ায় একজন পেশাব করে দিছে, আল্লাহর রাসূল কয় ঠিক আছে, ওর বুদ্ধি নাই, ওরে কিছু কইস না। ও মনে করছে এনেও বালি ওনেও বালি, এনেই ছেড়ে দিই। তো মসজিদে ফাবালা কাইমান ফিল মসজিদ। একজন রোজার মাসে বললকে থাকে আলাইছে, আল্লাহর রাসূলের কাছে কয় রোজা তো একটা শেষ করছি, করম কি? আল্লাহর রাসূল বললেন গোলাম আজাদ কর। আমার কোনো গোলাম নেই, আমি ফকির লোক। কয় তাহলে 2 মাস রোজা রাখবি? আমি একটা পারি না, 60টা। আর কোনো সহজ পদ্ধতি নাই? আল্লাহর রাসূল বললেন তাহলে কিছু সাদকা দিয়ে দিস, মিসকিন খাওয়াইস। কয় আমি ফকির, আমার টাকা পয়সা নাই। আল্লাহর নবীর কাছে কিছু আছে, এগুলো দিয়া কয় নে আমি তোরে হাদিয়া দিলাম, তোরে মালিক বানায়া দিলাম, ফকির টকির দেখা খাওয়ায় দিস। খেজুরের পুটলাটা নিয়ে দৌড় দিছে, আর কয় নবী গোটা মদিনা খুঁজা দেখছি, আমার চাইতে বড় ফকির আর কেউ নাই, এটা আমার লাগবো জায়গা। আল্লাহর রাসূল হাইসা দিছে, এর আবার বিচার কি? আসলে